মরা মানুষের ভোট পর্যন্ত দেওয়া হয়েছে। এক চাচা গেছে ভোট দিতে, কেন্দ্রে গেলে বলে চাচা আপনার ভোট দেওয়া লাগবে না, আপনার ভোট হয়ে গেছে। এমনকি চাষির ভোটটাও দেওয়া হয়ে গেছে। তখন চাচা আফসোস করে বলেছিল, আরে বেচারিনী এতদিন সংসার করলো আমার কাছে, এই কবর থেকে উঠে এসে ভোট দিতে পারলো আর আমার বাসায় গিয়ে দেখা করতে পারলো না। এই রকম যেন না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, এই সরকারের সকল উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী সহ সিইসিকে আমি জানাচ্ছি মোহাম্মদ ফখরুল ইসলাম গুনাহগার। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে। সারা দেশের মানুষের মধ্যে আনন্দের ইমেজ বয়ে যাচ্ছে, আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমরা ইতিপূর্বে যারা ভোট দিতে পারিনি, এবার আমরা ভোট দেবার সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। সারা দেশের সকল ভোটারগণ নির্বিঘ্নে সানন্দে ভোট দিবেন বলে আশা করি। প্রত্যেক নির্বাচনের পরেই যে দল পরাজিত হয় সেই দল বলে যে সরকার পক্ষপাতিত্ব করেছে, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে, ভোট ডাকাতি হয়েছে, ভোট চুরি হয়েছে, লঘু কারচুপি, সূক্ষ্ম কারচুপি, এমনকি বেড়াই খ্যাত খেয়েছে। এটা একেবারে মিথ্যা কথা নয়, অনেকটা সত্য। কারণ বিগত নির্বাচনগুলোতে নির্বাচন শুরু হওয়ার আগে সরকার থেকে সরকারি যন্ত্রের মাধ্যমে যে ভয় ভীতি দেখানো হতো, কোনো দুর্নীতি করলে, অনিয়ম করলে তাকে নির্মম পরিণতি বরণ করতে হবে, এরকম হুঙ্কার দেওয়া হতো। কিন্তু ভোটের দিন আসলে কিছুই হয় নাই। জোর যার মুল্লুক তার, এটাই প্রতিষ্ঠিত হয়েছে। কেন্দ্র দখল হয়েছে, একের ভোট অন্য দিয়েছে, এমনকি মৃত মানুষের ভোট পর্যন্ত দেওয়া হয়েছে। এটা আমরা লক্ষ্য করেছি। এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু যদি হতে চায় এবং এই রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সকলে সহযোগিতা করে, তাহলে সম্ভব এই দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ভোট গ্রহণ করা সম্ভব হবে, শুধুমাত্র সদিচ্ছা যদি থাকে। এই সদিচ্ছাটি কিভাবে হতে পারে, কিভাবে প্রয়োগ করা যেতে পারে, কিভাবে প্রয়োগ করলে এই নির্বাচনটি সুন্দর হবে, নিরপেক্ষ হবে, কোনো পরাজিত প্রার্থী বলতে পারবে না যে নির্বাচনে কারচুপি হয়েছে। কারচুপি দেওয়ার সুযোগ না থাকলে কারচুপি হবে কিভাবে, এটাই তো আসল কথা। কারচুপি করা যদি কোনো প্রকার সুযোগ না দেওয়া হয়, তাহলেই সে নির্বাচন কারচুপি হবে না, এটা বললেও কোনো পাত্তা পাবে না। এটা যাতে কেউ বলতে না পারে, এজন্য সরকার এবং নির্বাচন কমিশন সহ সকলকে আন্তরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দদেরকেও আন্তরিক হতে হবে। এর প্রথম পর্যায়ে হবে, এই নির্বাচন যদি গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে চায় সরকার, তাহলে প্রথম যে কাজটি করতে হবে এটি হলো একদিনে সারা দেশে ভোট নেওয়া যাবে না। যদিও 12 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আমরা জানি স্থানীয় নির্বাচনগুলো ইউনিয়ন পরিষদে, একটা ইউনিয়ন পরিষদে সর্বোচ্চ 3 থেকে 5 হাজার ভোটার থাকে। সেই ভোটারদের ভোট গ্রহণ করার জন্য যদি একদিনে না নেওয়া হয়, বিভিন্ন জেলায় বিভিন্ন সময় নেওয়া হয়ে থাকে। এইরকম করে পৌরসভা নির্বাচনও এক এক দিনে হয়ে থাকে, উপজেলা নির্বাচনও এক এক দিনে হয়ে থাকে এবং
এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো ভিন্ন ভিন্ন দিনে হয়ে থাকে, যাতে করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা সম্ভব হয়। একটি বিষয় লক্ষ্য করা উচিত, একটি ইউনিয়ন পরিষদে যেখানে ভোটার থেকে 3 থেকে 5 হাজার, সেখানে সারা দেশে একদিনে, এক যুগে, এক সময়ে ভোট গ্রহণ করা হয় না। তাহলে এক একটি আসনে এক একটি এমপির জন্য একজন পদপ্রার্থীর জন্য লক্ষ লক্ষ ভোটার থাকে। 12 কোটি, প্রায় 13 কোটি ভোটার হিসাবে আমরা পত্রিকায় পেয়েছি। এই 13 কোটি বা 12 কোটি ভোটারদের ভোট একদিনে নিতে গেলে অবশ্যই কিছু না কিছু আমাদের ত্রুটি দুর্বলতা থাকবে, যার কারণে এই ত্রুটি দুর্বলতার সুযোগ গ্রহণ করে যারা জনগণের আস্থা অর্জন করতে না পেরে জয়লাভ করতে পারবে না, তারা নিজেরা কেন্দ্র দখল করবে, ভোট ছিনতাই করবে, ভোট বাক্স ছিনতাই করবে, ব্যালট পেপার ছিনতাই করে নিজেরা সিল মেরে বাক্স ভরে দেবে। এই জন্য এটা যাতে করতে না পারে, একদিনে সারা দেশে একযোগে ভোট নেওয়া যাবে না। যদিও তফসিল ঘোষণা করা হয়েছে, এটা সংশোধন করা সম্ভব। উদাহরণস্বরূপ, এক এক ডিভিশনে সিটি কর্পোরেশনে যেমন নির্বাচন হয় এক এক দিনে, তেমনি করে এই দেশে যতগুলো সিটি কর্পোরেশন রয়েছে, যতগুলো বিভাগ রয়েছে, ডিভিশন রয়েছে, প্রত্যেক ডিভিশনে এক এক দিনে ভোট গ্রহণ করতে হবে, যাতে করে আইন শৃঙ্খলা বাহিনী সকল সদস্য তাদের শক্তিমত্তা তারা যেন প্রত্যেকটা ডিভিশনে পরিপূর্ণ মাত্রায় প্রয়োগ করতে পারে। প্রয়োজনের চাইতেও অতিরিক্ত জনবল আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করবে। এই জন্য এটি করতে হবে যাতে করে কেউ অসাধু পথ অবলম্বন করতে না পারে, দুর্নীতি করতে না পারে, ভোট ডাকাতি, ব্যালট পেপার চুরি, সিল মারামারি কিছু যেন করতে না পারে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ভোটের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। 2 নম্বর হলো যে প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে, বড় মনিটরের মাধ্যমে দেখাতে হবে, যাতে করে মানুষ কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে, নিশ্চিন্তে, নিঃসংকোচে ভোট দিতে পারতেছে। আর এই ভোট প্রত্যেক ভোটাররা যেন ভোট দিতে পারে, কেউ যেন এক ব্যক্তি যেন, কোনো ভোটার যেন একাধিক ভোট দিতে না পারে, এই জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এটি হলো প্রত্যেক ভোটার আইডি কার্ড পাঞ্চিং করে একটি ব্যালট পেপার সংগ্রহ করবে। একবার একটা আইডি কার্ড পাঞ্চিং করা হলে আর দ্বিতীয়বার এই আইডি কার্ডটি পাঞ্চিং করা যাবে না। এই জন্য এই ব্যবস্থা রাখতে হবে যন্ত্রের মাধ্যমে, যাতে করে কোনো ভোটার তার ভোটার আইডি কার্ড ছাড়া যেন প্রবেশ করতে না পারে, এবং পাঞ্চিং করা ছাড়া কোনো ভোটার একটা ব্যালট পেপার যেন সংগ্রহ করতে না পারে। তারপরে যে কাজটি হবে, ভোট যেদিন গ্রহণ করা হবে তার 2 দিন আগে থেকে প্রত্যেক প্রার্থীদেরকে সরকারি হেফাজতে নিয়ে রাখতে হবে, যাতে করে তারা ভোট কিনতে না পারে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল নগদ টাকা পয়সা দিয়ে ভোট কিনতে না পারে। আর এটাও সব সময় দাঁড়িয়ে থাকতে হবে যে কোনো প্রার্থী কোনো প্রকার অর্থ সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে ভোট যাতে কিনতে না পারে, এই জন্য এখন থেকে কড়া নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। প্রয়োজন হলে আরও ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মাঠে ময়দানে ছদ্মবেশে ছড়িয়ে দিতে হবে, যাতে করে কোনো প্রার্থী কোনো ভোটারকে কোনো প্রকার অর্থ সম্পদের অফার করতে না পারে। এটা যদি করা হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে এবং কোনো প্রার্থী কোনো প্রকার অভিযোগ করতে পারবে না। আর যাতে অভিযোগ করতে না পারে, এই জন্য প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে
লিখিত আকারে নিতে হবে, নির্বাচন আমরা নিরপেক্ষভাবে করতে হবে, আপনাদেরকে সহযোগিতা করতে হবে এবং কোনো প্রকার অভিযোগ করা যাবে না, সব কিছু সিসি ক্যামেরার মাধ্যমে দেখানো হবে। এই জন্য তাদের কাছ থেকে লিখিত নিয়ে এই কাজগুলো করলে আশা করা যায় যে ভোট কারচুপি হবে না, এক ব্যক্তি একাধিক ভোট দিতে পারবে না। এটা যদি এই সরকার থেকে শুরু করে, এই ইসি থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রত্যেক এমপি মনোনীত প্রার্থীরা যদি এটাকে সাধুবাদ জানায় এবং সহযোগিতা করে সরকারের কাছে দাবি জানায়, তাহলে এই কাজটি একেবারে করা সম্ভব। তাহলে যতই আমরা চিল্লাফাল্লা করি, যতই আইন প্রণয়ন করি মাঠে ময়দানে, তাহলে কিন্তু আগের মতোই ভোট চুরি হবে, ছিনতাই হবে, ডাকাতি হবে, এমনকি মরা মানুষের ভোটও দেওয়া হবে। ইদানিং বিগত নির্বাচনগুলোতে আমরা পত্রিকায় দেখেছি যে মরা মানুষের ভোট পর্যন্ত দেওয়া হয়েছে। এক চাচা গেছে ভোট দিতে, কেন্দ্রে গেলে বলে চাচা আপনার ভোট দেওয়া লাগবে না, আপনার ভোট হয়ে গেছে, এমনকি চাষির ভোটটাও দেওয়া হয়ে গেছে। তখন চাচা আফসোস করে বলেছিল, আরে বেচারিনী এতদিন সংসার করলো আমার কাছে, এই কবর থেকে উঠে এসে ভোট দিতে পারলো আর আমার বাসায় গিয়ে দেখা করতে পারলো না। এই রকম যেন না হয়, এই জন্য এই সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিইসি এবং ইসির সকল কর্মচারীদেরকে এই পদ্ধতি অবলম্বন করলে আশা করি নির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ হবে এবং কোনো প্রকার কেউ দাবি করতে পারবে না যে ভোট নিরপেক্ষ হয় না, কারচুপি হয়েছে, এবং কেউ জাল ভোট দিতে পারবে না। এবং পুলিং এজেন্টগুলো তারা নিরপেক্ষভাবে তারা তদারকি করবে এবং কোনো প্রকার অনিয়ম দেখা দিলে সেখানে প্রতিহত করার মতো তাদেরকে সাহস দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। কোনো পুলিং এজেন্ট যদি সঠিকভাবে কোনো অভিযোগ করে তার অভিযোগ আমলে নিয়ে যে যতগুলো ভোট অবৈধ ভোট দেওয়া হয়েছে সেই ভোটগুলো বাতিল করতে হবে। তাহলে এই বাংলাদেশে যে অরাজকতার দেশ, কেউ নিয়ম মানতে চায় না, তাহলে সম্ভব হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। আশা করি এই কথাগুলো আমল করলে এবং প্রয়োগ করলে কাজে লাগবে। সকলকে ভালো রাখুন আল্লাহ তাআলা, এবং আমরা সকলে আনন্দের সাথে স্বস্তির সাথে ভোট দিতে পারবো এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার এই সামান্য কয়েকটি কথা নসিহত শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।